চাইনিজ এম্বাসিতে আমি বিএনপি ভাইস চেয়ারম্যান। চাইনিজ এম্বাসির একটা মিটিং আছে, এটা বাদ দিয়ে এখন ঠিক করবো, তাড়াতাড়ি করো। আপনি তুই তো করে করতেছেন কেন? হয়েছে বাবা, হয়েছে। আমি বলছি আমার একটা মিটিং আছে, তোমার আপনার মিটিং আছে, আপনি জবে তো করতেছি, আপনি তুই তো করে করতেছেন কেন? আমার সময়টা নষ্ট করতে চাই। আপনি 2 মিনিট দাঁড়ালে আপনি সিগন্যাল পেতেন। গভর্নমেন্টের জরুরি প্রোগ্রাম আমার এখন চাইনিজ এম্বাসি। ওকে, চলে যাচ্ছেন কেন? এই ভিডিও আমি বাইরে করে দিব। ওনাকে সিগন্যাল দেওয়া হয়েছে, উনি গুলশান 2 এর মতো জায়গায় সিগন্যাল ভায়োলেট করছে এবং ওনাকে ওখানে দাঁড়াতে বলা হয়েছে, উনি এত দূর টেনে নিয়ে আসছে। আর এখন বলতেছে উনি বিএনপির কোন ভাইস চেয়ারম্যান, ওনার বলে অনেক জরুরি মিটিং আছে। তো উনি কি সাধারণ জনগণ না? রুলস রেগুলেশন কি ওনার জন্য না? উনি কি হয়ে গেছে? ধন্যবাদ সবাইকে। মানে আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি দেখছেন। আমি যদি কিছু বলি তো বলবে যে আমি জামাত শিবিরের লোক। আচ্ছা, একটা মানুষ অন্যায় করলে, মানে অন্যায়ের প্রতিবাদ যদি করে, এরকম যদি কথা বলি বা ভিডিও বানায়, তারা হচ্ছে জামাত শিবির। তার মানে কি জামাত শিবিরের মানুষগুলো হচ্ছে খুব ভালো, এটাই কিন্তু প্রমাণিত করে। আমি এতদিন মির্জা আব্বাসকে নিয়ে টুকটাক কিছু কথাবার্তা বলতাম, তো অনেকে বলে খালি মির্জা আব্বাসকে নিয়ে কথা বলে। আমি তো নিউ ইয়র্কে থাকি, তো অনেক ভাইরা আছেন বিএনপি সমর্থক, তো তারা বলে আর কি আমি নাকি মির্জা আব্বাসকে নিয়ে শুধু পড়ে আছি। এই যে এই লোকটা, আমি কিন্তু আমেরিকাতে থাকি। আপনি যদি আমেরিকার কিছু মানে ভিডিও আপনাকে দেখায়, আমি যদি মানে দেখেন, সেখানে দেখবেন যে আমেরিকার প্রেসিডেন্ট যদিও তিনিও যদি ইমার্জেন্সি যায়, অ্যাটলিস্ট প্রোটোকল নিয়ে যাবে এবং সিগন্যালটা মানবে। অর্থটা দাঁড়ায় যে তিনি আইনকে শ্রদ্ধা করেন, আইনকে সম্মান করেন। এবং অনেকে যারা ভিডিও করে এটা লার্ন করে, দেশের যারা জনগণ আছে, মানুষ আছে, যে প্রেসিডেন্ট পর্যন্ত এটা কি করে, সম্মান করে। হ্যাঁ, ইমার্জেন্সি যদি কোনো কিছু থাকে, তাও আবার ট্রাফিক পুলিশ নিয়ে সে ডেফিনেটলি প্রোটোকল নিয়ে তারপরে সে যাবে, এবং একটা গুরুত্বপূর্ণ সিগন্যাল থাকলে সেই ক্ষেত্রে এলাও আছে বিআইপি দের। তো যেহেতু সে এমন কোনো কিছু না, হ্যাঁ বিআইপি না, কিন্তু সে পরিচয় দিতেছে সে বিএনপির ভাইস চেয়ারম্যান। তো এই যে পরিচয়টাতে দিছে, এটা তো আমি মনে করি বিএনপির নাম ডুবাই ফেলাইছে ভাইস চেয়ারম্যান হিসেবে। আইনের প্রতি অসম্মান তার আচরণ, সেটা কিন্তু তিনি প্রমাণ করেছেন। উনি বলতেছেন উনি নাকি চাইনিজ এম্বাসিতে নাকি মিটিং করতে চায়। এই ধরনের মানে আনরেসপেক্ট পিপল, সে চাইনিজ এম্বাসির দোহাই দিতেছে, মানে নিজের দেশের আইনকে অসম্মানী করে চাইনিজ এম্বাসিটাকে তিনি প্রাধান্য দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে এইটা না, কথা হচ্ছে যে এই দেশের মানুষ, সে একজন নিজেকে ভিআইপি দাবি করতেছে। এখানে মূল জিনিস হচ্ছে এটা যে সে বিএনপির আরেক প্রাইম মিনিস্টার। বিষয়টা হচ্ছে এরকম, মানে অর্থাৎ তার জন্য কোনো মানে এই ল ভায়োলেট বলতে কিছু নাই। এখন যে মূল বিষয়টা হচ্ছে যে এই মানুষগুলা তারেক রহমান পাশে রাখছে ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যানই হচ্ছে মানে সবার আগে আমি যদি মনে করি দুর্নীতিবাজ, অসৎ লোক, এবং পরিচয় দেয়। এরা যদি সামনে ক্ষমতায় যায়, যদি ক্ষমতায় যদি আসে, তাহলে এরা কি কি করতে পারে। হয়তোবা কোনো পুলিশ অফিসার এদের জন্য কাজ করতে পারবে না, পুলিশ ডিপার্টমেন্ট কাজ করতে পারবে না। কেননা সে যখন অন্যায় করবে এবং তার লোকদের বা কর্মীদের বা XYZ তাদের লোকদের যখন বাধা দিবে, তখন হয়তোবা তাকে বদলিও করে দিতে পারে। এখন ক্ষমতা নাই, এখনই তিনি ভাইস চেয়ারম্যানের যে পাওয়ারটা দেখাইছেন, আমি অবাক। আমি যদি হইতাম ওই জায়গাটা, তারা কান ধরে দাঁড়া করায় রাখতাম। রাস্তায় যেহেতু ট্রাফিক পুলিশের আইন উনি দেখভাল করেন বা টেক কেয়ার করেন, আইনকে শ্রদ্ধা রেখে আইনের কাজ করেন, তো অবশ্যই তিনি রোড মাস্টার। তো উনি রোড মাস্টার, তো রোড মাস্টার কে উনি শাসায় গেছে। তো এই বাংলাদেশের যে মূল ফ্যাক্ট, যেটা উন্নতি বলতে কি নিয়ে আসবে, সবার আগে বাংলাদেশ আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যান কি? এটা আপনাকে আগে পরিষ্কার করতে হবে এই সমস্ত মানে আনএডুকেটেড পিপল আপনার দল থেকে ছাঁটাই করেন, আর না হয় আপনি পরিবর্তন করেন। বাংলাদেশের মানুষ কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়েছে, বাংলাদেশের মানুষ যথেষ্ট আপগ্রেড। এরা এখনো 90 দশকের রাজনীতি এখনো চালাইতে চায়, যে আমি অমুক দেশের নেতা, অমুক জেলার এমপি, হ্যাঁ বললে ছেড়ে দিতে হবে। এই যে একটা প্রভাব, এটা কিন্তু বাংলাদেশের মাটিতে নাই। এখন মানুষ যেখানে অন্যায় করে সেখানে একটা মোবাইল আছে, ফোন আছে, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার যেহেতু যুগ, তো এটা সবসময় চেষ্টা করে তুলে ধরতে। তো এই জায়গা থেকে তারেক রহমান আমার মনে হয় অনেকটা প্ল্যান থাকলেও তিনি এই প্ল্যানে পিছায় আছে। এই মানুষগুলো, আপনারা একটা জিনিস দেখেন যে বিএনপিতে কত হাজার হাজার এমপি প্রার্থী কিন্তু ঝরে গেছে। এখন অনেকেই কিন্তু ঝরে গেছে। কেন ঝরে গেছে? কারণ তাদের ঋণ খেলাপি, তারপর বিভিন্ন ক্রাইম। এখন ঘটনা হয়েছে যে তারা মনে করে যে এই কথাটা যদি আমি যদি বলি যে আমার কোনো কেস নাই, আমার কোনো ঋণ নাই, এটা ফাইন্ড আউট করতে পারবে না। আগে কিন্তু এই কাহিনীটাই হয়েছে, যে বলতো আমার কোনো ঋণ নাই, আমার কোনো কেস নাই,
ওইটা ইনভেস্টিগেশন করতে করতে দেখা যায় যে নির্বাচনের সময় চলে আসছে, নির্বাচন করে ফেলছে, এমপি হয়ে গেছে, পরে রিপোর্ট আসছে আর আসলেও বা কি এমপি তো হয়ে গেছে। কিন্তু এখন তো হচ্ছে যুগটা ফাস্ট, এখন অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, মানুষ টু ফাস্ট নট স্লো, তো সবকিছু তারা সেকেন্ডের মধ্যে ফাইন্ড আউট করে, যার কারণে এই আদিবাসী এমপি যারা আছেন, মানুষ আছেন যারা এই নির্বাচন করতে চান, তারা ধরা খেয়ে গেছে। তো এইভাবে লাঞ্ছিত হইতে হবে এদেরকে, এবং এদেরকে উচিত, আমি মনে করি এই ভিডিওটি যারা দেখছেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, অনেকে ভয় হয়তো বা কথা বলবেন না, বা অনেকেই এদের মানে চরণে পানি ঢালবেন, কিন্তু তাদেরকে কিছু বলবে না। কিন্তু আমাদের উচিত যে সকল কিছুর ঊর্ধ্বে আইন, দেশ এবং সবকিছুকে সম্মান করা। তিনি যেভাবে এই আইন শৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা করলেন না, সামনে আসলে আমাদের কি ভয়ানক পরিস্থিতি হইতে পারে এটাই তার একটা নমুনা। তো সবশেষ একটা কথাই বলবো যে দর্শক, এদেরকে ছাড়া যাবে না, জনগণ এদেরকে ছাড়া যাবে না। যেখানে যাবে, আমি যদি থাকতাম এর কলারটা ধরে নামাই ফেলতাম ওখান থেকে। আম সরি, বেয়াদবি মনে করলে কিছু করার নেই। কারণ হচ্ছে যে আপনি যদি স্ট্রং যদি না হন, তাহলে আপনার পরিস্থিতি হবে দুর্দশা। তো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তী নেক্সট আপডেট আপনাদের সাথে নিয়ে আসবো। ধন্যবাদ।